দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের গেট থেকে কিন্তু যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং নারী বিষয়ক সংস্কার কমিটির বাতিলের দাবি এবং যেই ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিলে ডাক দেয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু খেলাফত মজলিসের যেই একটি বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ কিন্তু জুম্মার নামাজের পরপর কিন্তু হয় এবং বিক্ষোভ সমাবেশের পরপরে কিন্তু তারা এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু যে অগ্রসর কিন্তু হচ্ছেন সেই বিক্ষোভ মিছিলটা কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের বাতিলের দাবি এবং ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে আজকে খিলাফত মজলিসের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খিলাফত মজলিস যারা মহানগরের যারা সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষরা যারা ধর্মপ্রাণ মুসলিমরা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং যেই ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশনের ও তাদের প্রতিবেদন বাতিলের এবং ভারতের মুসলিমদের উপরে যে নির্যাতন সেই নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কিন্তু মুসলিমদের এই নির্যাতনের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা এবং কিছুক্ষণ আগে কিন্তু ঠিক জুমার নামাজের পরপরে কিন্তু তাদের যে একটি বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ কিন্তু পালন করা হয় এবং তারা কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে একটি জিনিস দাবি করছেন যে দ্রুততম সময়ের মধ্যে যে নারী বিষয়ক সংস্কার কমিটির যে প্রতিবেদন সেই প্রতিবেদন বাতিল করতে হবে এবং তারই সাথে ভারতের যে মুসলিম নির্যাতনের সেই দিকটি প্রতিবাদের এবং যেই ভারতের সরকারকে ঘৃণারূপে প্রত্যাখ্যান করে এবং যে প্রতিবেদনটি দাখিল করেছে সেটি প্রত্যাখ্যান করে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ এবং তাদের যে বক্তব্য সেই কিন্তু সংশোধন করার জন্য তারা কিন্তু যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু পালন করছেন এবং দেখানোর চেষ্টা করে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু পুরো যে পল্টন থেকে শুরু করে বাইতুল মোকাররম পর্যন্ত যে নিরাপত্তা জোরদার সেই নিরাপত্তাও কিন্তু জোরদার করেছে এবং বেশ কিছু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা কোনো রকম যাতে সহিংসতা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর পক্ষ থেকে যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং নির্বিঘ্নে যারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে করছেন তারা যাতে খুব
নির্বিঘ্নে যাতে শেষ করতে পারে এবং সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু লক্ষ্য করা হয়েছে এবং সেটি কিন্তু চেষ্টা করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বিক্ষোভ মিছিলকে খিলাফত মজলিসের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার, সেই নিরাপত্তা জোরদার কিন্তু এখানে দেখানো যাচ্ছে এবং এক প্রকার বলাই চলে যেন একটি যে পুরো এলাকা জুড়েই কিন্তু যে বাইতুল মোকাররম শুরু করে এবং যে পল্টন মোড় পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সড়ক উপস্থিতি, সেটি কিন্তু লক্ষ্য করার মতন। এবং লক্ষণীয় যে বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যেন এই মুহূর্তে কিন্তু যারা খিলাফতের মজলিসের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকের যেই বাইতুল মোকাররম থেকে কিছুক্ষণ আগেই কিন্তু তাদের একটি বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু এই পল্টন থেকে ঘুরে কিন্তু আবারও বাইতুল মোকাররমে গিয়েছেন যে উত্তর গেটে, সেখানে কিন্তু উপস্থিত হবেন এবং সেখানে গিয়েই মূলত তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি কিন্তু শেষ হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে এই নারী কমিশন, সংস্থা কমিশন বাতিল করতে হবে এবং তার সুপারিশকে এই মধ্যে প্রত্যাহার করতে হবে। আর দ্বিতীয় দাবি হচ্ছে ভারতে এই যে মুসলিম হত্যা হচ্ছে, ওয়াফ নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, ওয়াফ প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। আর ফিলিস্তিনিদেরকে গণহত্যা বন্ধ করতে হবে, সেখানে ফিলিস্তিনিদের অধিকার কায়েম করতে হবে। এগুলো আমার মেনে। আর নারী কমিশনের কথা আগে বলেছি, এটা আমাদের প্রধান দাবি। এই নারী কমিশন এই তাদের প্রস্তাব পেশ করছে, প্রস্তাবগুলো আমরা প্রত্যাখ্যান করছি। কিছু ভালো দিক অবশ্যই আছে, কিন্তু ভালো দিক খারাপ দিক এত বেশি যে ভালো দিক কোনো লাভ নেই। এর প্রত্যাখ্যান করছি। নতুন কমিশন করতে হবে, কমিশনে ইসলামপন্থীর উদ্যোগে আবার রাখতে হবে। শুধু নাস্তিকদেরকে নিয়ে কমিশন করা চলবে না। শুধু বিক্ষোভ মিছিল করে শেষ নাকি পরবর্তী আমার বিক্ষোভ নিতে হয়েছে, সামনে আরো দেওয়া হবে। এবং ভারতের মুসলমানদের জন্য ভারতীয় মুসলমানদের আমরা আগম মিছিল করেছি, প্রত্যাখ্যান করেছি। ভারতীয় মুসলমানদের আইনটা বন্ধ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, তোলা হবে, বাতিল করতে হবে। এবং আমরা চাই যে মোদী যে কাজ শুরু করেছে, শুধু ভারত নয়, সারা উপমহাদেশে অশান্তি, সামাজিক দাঙ্গা তৈরি হয়ে যাবে। এটা বন্ধ করা যাবে। এই জন্য স্বার্থে, সমাজের স্বার্থে এটা বন্ধ করা প্রয়োজন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এটা নিয়ে কি সরকারের কোনো মন্তব্য, ভারতীয় সরকারের প্রতি বাংলাদেশ সরকারের কোনো আহ্বান আপনারা দেখছেন যে খিলাফত মজলিসের যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে এবং এখানে কিন্তু সবাই উপস্থিত হয়েছে এবং এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাদের এই জুম্মার নামাজের শেষে কিন্তু তারা কিন্তু এখানে তাদের যে বিক্ষোভ মিছিল ছিল সেটি কিন্তু শেষ করেছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাদের একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে কিন্তু ভারতের উদ্দেশ্যে এবং যেই মুসলিম নির্যাতনের যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে সকল মুসলিমকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্য হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হবো। ততক্ষণ দেশকাল নিজের সাথে থাকুন।